আমাকে একটা ওয়্যারলেস মাইক কিনে দাও না। কোনখানে? এখান থেকে একটা ওয়্যারলেস মাইক 14,000। হ্যাঁ 14,000 টাকা দাম বলছে। হ্যাঁ সবই তোমার সামনের মাসে। হ্যাঁ সবই সামনের মাসে। আর দুদিন তো। কোথায় দুদিন? আজকে 29, কাল 30, হ্যাঁ পরশুদিন 31, তারপরে তো 1 তারিখ পড়ে যাবে। 1 তারিখে দেবে? 1 তারিখ রবিবার পড়েছে, রোববার দিন এগুলো সব বন্ধ থাকে মেট্রোগুলো। তাহলে 30 তারিখে। আচ্ছা ঠিক আছে, সে আমি কিনে নেবো, তুমি মালটা ছাড়ো। হ্যাঁ দিয়ে দেবো। কবে? ওই তো সামনের মাসে দিয়ে দেবো। সুন্দর বাড়ি চিনে রাখো, হ্যাঁ চিনে রাখো। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আজকের এই ব্লগটা প্লিজ তোমরা ব্লুটুথ হেডফোন দিয়ে দেখো। ব্লুটুথ হেডফোনে কি হয়, দুটো কানেই কিন্তু অডিওটা সমানভাবে আসে। অনেস্টলি স্পিকিং, একটা মাইক দিয়ে মোটামুটি আমি 4-5 বছর টানলাম, একটা মাইক দিয়ে, একটা এই 1600-1700 টাকার মাইক দিয়ে। আর ঠিক আছে, ওয়ার্থ ইট, মানে আমি এটা উসুল করে নিয়েছি। হোয়াট আ লাভলি অফ রোড। এবার সাইডলিং করতে হবে। ইয়েস ইয়েস ইয়েস। ও লাদাখের প্র্যাকটিস, যারা যারা লাদাখ যাওয়ার জন্য প্র্যাকটিস করতে চাও নাগের বাজার মোড়ে চলে এসো। লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে ভাদ্র মাসে এইরকম বর্ষা বর্ষা টাইপের, মানে ঘন কালো মেঘ এইরকম হয়ে রয়েছে, এইরকম ওয়েদার, প্যাচ প্যাচে বর্ষার ওয়েদার আমি কখনো দেখিনি। আর সেটা মনে হয় প্রকৃতি শুনে নিয়েছে। তার জন্য বাইরের রোদ দেখো কিরকম রোদ, ঝলমল ঝলমল করছে রোদে। হ্যাঁ নীল আকাশ, ওই দেখো আকাশটা পুরো নীল, লাভলি, দেখেও কত সুন্দর লাগছে। কালার কন্ট্রাস্ট দেখেছো? স্যাচুরেশন কাকে বলে নীল আকাশে? ওফ, কালার কন্ট্রাস্ট কাকে বলে? জিও পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। এই আকাশটা দেখে মনে হচ্ছে শরৎ চলে এসছে, কিন্তু শরৎ তো আসেনি এখনো অবধি। বাট ঠিক আছে, এইরকম রোদ ঝলমলে ওয়েদার দেখেও মনটা ভীষণ ভালো লাগে। আর মনে হয় এই গিয়ার আপ করি আর ফুটুস করে বেরিয়ে যাই। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। কিরে কিরে, আজকে উঠলি কেন? জল খাবি? জল খাবি? কিছু খাবি? হ্যাঁ রে বল মা, কিছু খাবি? জল খাবি? তোর গরম লাগছে? দাঁড়া জল নিয়ে আসছি, দাঁড়া। এনে 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 জল খা, জল খা, জল খা, জল খা, জল খা। ওই দেখো জল খাচ্ছে দাদু, জল খা। লাভলি, একটু খা, একটু খা, একটু খা। এই তো কথা শুনো, গুড গার্ল, গুড গার্ল, কত ভালো মেয়ে। কত জল তেষ্টা পেয়েছিল দেখো, কিরকম জল তেষ্টা পেয়েছিল। একটু খা, একটু খা। ওই দেখো পালাচ্ছে। তো এদেরকে না সাধারণত মানুষে খাবার দেয়, কিন্তু জলটা এরা খুব কম পায়। এবার জলটা খায় হচ্ছে নালার জল বা কোনো জায়গায় একটা জমা জল রয়েছে সেই জায়গার জল। ওরা অপরিষ্কার জল খাওয়া, এটা কেমন? আমরা নিজেরা কি খেতে পারি, তাহলে ওরা কি করে খাবে, তাই না? তো যখনই আমার মনে হয়, আমি দেখতে পাই, আমি জলটা দিই। মেন হচ্ছে জলটা আগে আমি দিই, খাবার একটু কম দিই, কিন্তু আগে জল দিই, কারণ আমি জানি ওদের জলের তেষ্টাটা প্রচণ্ড পরিমাণে বেশি থাকে। দেখতে দেখতে হচ্ছে আগস্ট মাস মোটামুটি প্রায় শেষই হয়ে গেল। দেখতে দেখতে চোখের নিমিষে বেরিয়ে গেল মাসটা। আর এই মাসে মানে কলকাতায় যা হয়েছে মাসের শুরুতে, তারপরে মানে একটা, যাই হোক তোমরা সকলেই জানো। এনিওয়েজ, গতকালকে আমি আমার বাবাকে নিয়ে আমি একটু কাজে বেরিয়েছিলাম হচ্ছে শেক্সপিয়ার সরণিতে। তো আমি ভাবলাম যে আমার মাইকেও তো প্রবলেমটা রয়েছে, তো এবারে শেক্সপিয়ার সরণি যখন যাচ্ছি, ওখান থেকে ফেরার পথে মেট্রো গলিতে চলে যাব। মেট্রো গলি থেকে ওখানে জিনিসপত্রগুলো দেখে নেব, কারণ আমার যে কর্ডটা রয়েছে, মানে বোয়া BY-MM1 যে মাইকটা আমি ইউজ করি, ওটার TRS যে কর্ডটা রয়েছে, সেই কর্ডটা আমার চেঞ্জ করলেই আমার প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। এবারে আমি ওখানে গেলাম। হ্যাঁ অবশ্যই আমি ওখানে ভ্লগ করেছি, খুব বেশি কিছু করিনি। আর বাইক নিয়ে আমি যাইনি, আগে থেকেই বলে রাখছি। মোটো ভ্লগ এক্সপেকটেশন করবে যে বাইক নিয়ে গেছি, মোটো ভ্লগ আসবে, সেটা করিনি, কারণ আমাদের একটা কাজের জন্য আমি বাবাকে নিয়ে গেছিলাম। তো যাই হোক, ওখানে গেছি, গিয়ে ওখানে কি সমস্ত জিনিসপত্র হয়েছে সেটা আগে দেখে নাও, পরে আমি ততক্ষণে আমি আমার কাজটা সেরে নিই। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। এটা হচ্ছে নতুন মাইক, আর নতুন মাইকের যে কর্ডটা রয়েছে সেই কর্ডটা দিয়ে বোয়া BY-MM1 এটা এরকম এরকম করলে, মানে কর্ডটা যদি ঠিকঠাক থাকে তাহলে অডিও কীরকম আসছে সেটাই দেখে নেওয়া। হ্যালো চেক, হ্যালো চেক, চেক চেক, মাইক চেক, মাইক চেক, অডিও চেক। हाँ हाँ, नॉइस कैंसिलेशन।
চেক, হ্যালো চেক, হ্যালো চেক। এটা নয়েজ ক্যান্সেলেশন দিয়ে বয়ার, দেখি কিরকম আওয়াজ আসে। হ্যালো 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 চেক, হ্যালো চেক, হ্যালো চেক। ফার্স্ট ক্লাস। বলো ওম শান্তি। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, চেক চেক, মাইক চেক, মাইক চেক, অডিও চেক। এটা হচ্ছে নতুন মাইক এবং নতুন তারের সাথে। পুরনো তারটা কোথায় গেল? এই যে এটা হচ্ছে আমার পুরনো কর্ডটা। এবার এটার অডিওটা কেমন সেটা দেখতে হবে। প্রথমে ইফতিকারদের কাছে গেলাম, তারপরে এলাম হচ্ছে গিয়ে এখানে ওই প্রফেশনাল ফটোগ্রাফি। ওখানে দেখলাম, ওখানে মোবাইলের মাইকটা টেস্ট করছিলাম। আর ওখানে বইয়ার এই মানে আমার মাইকের এই তারটা নেই, আর এটা মেন মাইক আমার। আর এখন এমএমএ দাঁড়িয়ে রয়েছি, এমএমএর বাইরে। এখানেও দেখলাম, বাট ওখানে যে মাইকটা বলছে ওটা হচ্ছে তোমার 700 টাকা দাম বলছে। আর 700 টাকা মানে আমাকে বলেই দিল যে দাদা 700 টাকা আছে, গল্প আছে। বললাম চলো, গল্প যখন আছে চলো। এখানে তো চাঁদনি যেতে হবে, চাঁদনি ছাড়া এই কর্ডটা আর পাওয়া যাবে না। তুমি চলো, তোমার বেল্টের এটা দেখে নিই, এখানে এসেছি। চলো চাঁদনিতে পেয়ে যাবো। এখানে আমাকে একটা ওয়্যারলেস মাইক কিনে দাও না এখান থেকে, একটা ওয়্যারলেস মাইক। 14,000, হ্যাঁ 14,000 টাকা দাম বলছে। হ্যাঁ সবই তোমার সামনের মাসে, হ্যাঁ সবই সামনের মাসে। আর দুদিন তো, কোথায় দুদিন? আজকে 29, কাল 30, হ্যাঁ পরশু দিন 31, তারপরে তো 1 তারিখ পড়ে যাবে। 1 তারিখে দেবে? 1 তারিখ রবিবার পড়েছে, রোববার দিন এগুলো সব বন্ধ থাকে মেট্রোগুলি। তাহলে 30 তারিখে না? আচ্ছা ঠিক আছে, সে আমি কিনে নেবো, তুমি মালটা ছাড়ো। হ্যাঁ দিয়ে দেবো। কবে? ওই তো সামনের মাসে দিয়ে দেবো। কি সুন্দর বাড়ি। চিনে রাখো, হ্যাঁ চিনে রাখো। এই মানে যন্ত্রণা কাকে বলে, চিনে রাখো। হ্যাঁ সাদে বলি না বাপু। চাঁদনির একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি, আর একটা মাইক এখানে, মানে আমার যে এই যে মাইকটা, এই টিআরএস মাইকের একটা তার পেয়েছি, কিন্তু এটা বড় তারটা। একটুখানি ঘুরিয়ে দেখে নিচ্ছি অডিওতে প্রবলেম আসছে কিনা, বা খিচপিচ যে অডিওটা, ওটাই হচ্ছে মেন প্রবলেম। আর ওখান থেকে অনেক সময় সিঙ্গেল চ্যানেলে চলে যায় মেন অডিওটা, ওটাই হচ্ছে বিষয়। দেখে নিচ্ছি। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। এটা হচ্ছে আরেকটা তার ব্লু কালারের। হ্যালো চেক, হ্যালো চেক, চেক চেক চেক, মাইক চেক, মাইক চেক, অডিও চেক। হ্যালো চেক চেক চেক, মাইক চেক, হ্যালো চেক চেক চেক, মাইক চেক, হ্যালো চেক চেক চেক, মাইক চেক। বাইরে পুরো অন্ধকার হয়ে রয়েছে, চারিদিকের অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। আর মাইকের কর্ডের টেস্টিং এখন অবধি চলে যাচ্ছে। এবার এটা দেখি কেমন এসছে। চাঁদনির একটা গলিও বাদ দেয়নি। ওই টিআরএস যে মাইকটা রয়েছে, সেই টিআরএস মাইকটা কোথাও পেলাম না। আর যেখান থেকে পেলাম সেই ধরনের মাইকগুলো হচ্ছে গিয়ে খুব প্রবলেমেটিক, মানে সিঙ্গেল চ্যানেল অডিও আসছে, আর প্লাস মানে অনেক রকমের প্রবলেম আসছে, খিচপিচ অডিও আসছে, ওটাতে প্রবলেম আছে। তো বয়ার মাইকটা আমাকে, যেটা ইফতিকারদের দোকান থেকে আমি দেখেছিলাম, সেটা বলেছিল হচ্ছে 1700 টাকা অরিজিনাল, আর প্রফেশনালে বললো হচ্ছে 700 টাকা। 700 টাকায় ওটা ডুপ্লিকেট। তো এবারে এনি ডে শর্টগান মাইক ইজ বেটার, এনি ডে। কারণ ওয়্যারলেস মাইকের ক্ষেত্রে 1 বছর, 1.5 বছর, ম্যাক্স 2.5 বছর, তারপরে শর্টগান মাইকে প্রবলেম চলে আসে। এই ওয়্যারলেস মাইকে প্রবলেম চলে আসে, মাই মিস্টেক। কিন্তু শর্টগান মাইক আমি যেটা ইউজ করছি, বয়া BY-MM1, এটা ইউজ করছি আমি 2018-19 সাল থেকে। मेरे बापू, হ্যাঁ কি मेरे बापू की लाभदायक है। चलो लाभदायक है, आगे मालटा ছাড়ো, লাভদায়ক है বলছে। হ্যাঁ, তো এনি ডে শর্টগান মাইক ইজ ভেরি বেটার, ভেরি বেটার। মানে যে কাউকে জিজ্ঞেস করে নাও, শর্টগান মাইক জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, তো কোনো রকম প্রবলেম করে না। এবার তারে যদি প্রবলেম হয়, তখন সেক্ষেত্রে একটুখানি দেখে নিতে হয়। ও মাথাটা এত গরম হচ্ছে না আমার, মানে কি বলবো, মাথাটা এতটা পরিমাণে গরম হচ্ছে। আমি ব্লগে শুরুটা করেছিলাম আমার শর্টগান মাইকটা দিয়ে। প্রথমে চেক করে নিয়েছিলাম অডিওটা, দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক আসছে। তারপরে যখন পুরো শ্যুটটা হয়ে গেল, আমি জানি রেকর্ড সুন্দরভাবে হয়ে গেছে, এইবারে প্রবলেমটা হয়নি। আর এডিট করতে এখন বসেছিলাম, ফাইলটা নিলাম ট্রান্সফার করে মোবাইলে, এখন দেখি সিঙ্গেল চ্যানেল হয়ে রয়েছে। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আজকের এই ব্লগটা প্লিজ তোমরা ব্লুটুথ হেডফোন দিয়ে দেখো। ব্লুটুথ হেডফোনে কি হয়, দুটো কানেই কিন্তু অডিওটা সমানভাবে আসে, একটু লো থাকে বাট দুটো কানেই শোনা যায়। আর যদি নর্মাল মোবাইলে, মানে উইদাউট হেডফোন তুমি যদি নর্মাল মোবাইলে চালাও, তাহলে সিঙ্গেল চ্যানেল অডিও তোমরা শুনতে পারবে। এটাই হয়ে গেছে মেন প্রবলেম। যাই হোক, আমি মানে এতটা কি বলবো, আমি এখন
ফ্লিপকার্টটা খুললাম, খুলে আগে মাইকটা অর্ডার দিলাম। যদি আগামীকালের মধ্যে ডেলিভারি আমার বাড়িতে হয়ে যায় তাহলে তো খুবই ভালো, মানে আমার এই প্রবলেমটা দেখে নিতে হবে আবার, কারণ অনেক সময় অনেক রকম প্রবলেম হয় ইলেকট্রনিক জিনিস তো। তবে না, একটা জিনিস কি, মানে মাথা গরম করি বা যাই করি না কেন, আমার এই মাইকটা মানে অনেস্টলি স্পিকিং একটা মাইক দিয়ে মোটামুটি আমি 4-5 বছর টানলাম, একটা মাইক দিয়ে, একটা এই 1600-1700 টাকার মাইক দিয়ে। আর ঠিক আছে, ওয়ার্থ ইট, মানে আমি এটা উসুল করে নিয়েছি, সিরিয়াসলি উসুল করে নিয়েছি। এই মাইকের যা যা কন্টেন্ট বানিয়েছি সব উসুল হয়ে গেছে। এনিওয়েজ, বেরোনোর রয়েছে। এই কিছুক্ষণ আগে দেখালাম না ব্লগের শুরুতে যে সুন্দর রোদ ঝলমলে আকাশ, এবার দেখো একদম এখানে ঘন কালো মেঘ, কোনো সময় মেঘ উঠছে, কোনো সময় মানে কিছুই বলা যাবে না, প্রকৃতিকে বললেই ঠোসা উঠছে একেবারে। হ্যাঁ, কী বলবো আর। যাই হোক, চলো, আমাকে এমনিতেও ফুয়েল আপ করতে হবে, আর একটা ছোটো কাজও আছে, সেই কাজটাও সারতে হবে সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে। সাতগাছির মোড়টাতে না এখানে এত জ্যাম হয়, এত জ্যাম হয়। একটা প্রপার বাস স্ট্যান্ড এখানে করা রয়েছে, কিন্তু তবু এই জায়গাটা এত ন্যারো, মানে খুব প্রবলেম হয়, ভীষণ প্রবলেম হয়। ওই দেখো কানে হেডফোন দিয়েও এরকমভাবে সাইকেল চালাতে চালাতে বেরিয়ে যাচ্ছে। আর এখানে একটা প্রপার সিগন্যাল করা দরকার, একদম প্রপার সিগন্যাল। এবার আমি নিজে বুঝে উঠতে পারছি না যাবো কি যাবো না। দেখো রিক্সাও চলে এলো, বাইকওয়ালাটাও চলে এলো, এবার বাসটা ওদিক দিয়ে ঢুকছে, মানে যাবো কি যাবো না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না। নাগেরবাজার বাস স্ট্যান্ডটা থেকে জাস্ট বেরোবে আর এই রকম রাস্তার কন্ডিশন, আর এখানে হচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। কিন্তু বাইকটা এখানে কোথায় রাখবো? আই থিঙ্ক এখানে রাখা যাবে। এবার ঝপ করে কাজটা সেরে নিই, ঝপ করে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। যা কলা, এ তো বন্ধ, আজকে স্যাটারডে বন্ধ থাকে। ওকে, স্যাটারডে আমার জানা ছিল না। শনিবার দিন বন্ধ থাকে, শনিবার বন্ধ থাকে, শনি রবি বন্ধ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই দেখো, এই দেখো অফ রোডিং গাইজ, ওফ হোয়াট আ লাভলি অফ রোড। এবার সাইডলিং করতে হবে। ইয়েস ইয়েস ইয়েস। ওফ, লাদাখের প্র্যাকটিস, যারা যারা লাদাখ যাওয়ার জন্য প্র্যাকটিস করতে চাও নাগেরবাজার মোড়ে চলে এসো। নাগেরবাজার থেকে টুয়ার্ডস যশোর রোড ধরে তোমরা যাবে হচ্ছে এয়ারপোর্টের দিকে, একদম প্রপার অফ রোডিংয়ের প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের, প্রপার প্র্যাকটিস হবে, কোনো কথা হবে না ভাই। লাভলি, পুরো পাহাড়ের ফিল দিয়ে দিল ভাই। আরে শেষ হয়নি, কোম্পানি আরও দিচ্ছে, দাঁড়াও না, ওয়েট করো। এই দেখো, এই দেখো, এটা আর্মি অফিসারের গাড়ি হবে। এই দেখো, এই দেখো, এই দেখো, ইয়েস। আরে লাভলি ভাই, ওয়াটার রোড ভাই, ওয়াটার রোড, অসাধারণ। ওফ, লাভলি। ক্ল্যাপ ভাই, ক্ল্যাপ ক্ল্যাপ। তেলের দাম কি কমবে না? হ্যাঁ, পেট্রোলের দাম, এই রাশিয়া থেকে যে ক্রুড অয়েল কিনলো এত সস্তায়, তো সেই তেলটা, সেই পয়সাটা কোথায় যাবে? হ্যাঁ, আরে বাবা, পেট্রোল থেকে তো সেন্ট্রালেরও ইনকাম আছে, স্টেটেরও ইনকাম আছে, সেটাকে একটু কাটছাট করে দিলে আমাদের সুবিধা হয় না? ডেলি লাইফে তো পেট্রোলটা তো লাগে, আর পেট্রোলের দাম বাড়া মানে তো দ্রব্য মূল্যের বৃদ্ধিটা হয়ে যাওয়া না? কানের গোড়ায় গিয়ে চিৎকার করতে হয়, বুঝলে? তাতে যদি আওয়াজ হয়, তাতে যদি কাজ হয়। তোমাদেরকে একটা হেভি রাস্তা দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে এইদিকে হচ্ছে ক্রাইস্ট চার্চ স্কুল, ওই যে ওইখানে, ওই কোণটাতে, আমি আঙুলটা তুলে দেখাতে পারলাম না। আর ওটার ঠিক আগে একটা গলি আছে, এই গলিটা হচ্ছে একদম, এই দিকটা হচ্ছে আইএলএস হসপিটাল, এই দিকটা। ও ওই আইএলএস হসপিটালের একদম গায়ে লাগানো গলি, মানে ক্রাইস্ট চার্চের স্কুলে ঢোকার যে মেন রাস্তা, ওটা দিয়ে ঢুকে একটা গলি আছে, এই গলিটা দিয়ে এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো কতটা সরু জায়গা। মানে গোপ্রো ওয়াইড অ্যাঙ্গেলে হয়তো তোমরা বুঝতে পারছো যে অনেকটাই জায়গা আছে, কিন্তু অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি একটা বাইকের যে বৃষ্টি পড়ছে, মাই গুডনেস, ওই যে কাটা মেঘের বৃষ্টি। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা বাইক হয়তো গলে যেতে পারবে, কিন্তু মানে মোটামুটি সামনাসামনি দুটো বাইক ক্রস করতে পারবে না। যাই হোক, চলো, বহুত জোর খিদে পেয়েছে, একেবারে ভাতের থালায় দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা কি? উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়ি,
ভাত কমাও, আগে ভাত কমাও। চচ্চড়ি, ডাল, বাঁধাকপির তরকারি। আমি খেতে পারবো না বাবা, এতটা ভাত খেতে পারবো না। মাশরুমের তরকারি। হ্যাঁ ঠিক আছে, একটু ভাত আর একটু তোলো। দাঁড়া দাঁড়া। বাবা তোমার হাত দিয়ে মানে ভাতই ওঠে না। দেখ দেখ ভাত এর মধ্যে, তোর জন্যই এটা এখনো কেউ খাইনি, তোর জন্যই রাখা হয়েছে। ঠিক আছে, রাতে এটা দিয়ে রুটি করবো, রুটি খাবি। ওকে। খাওয়া দাওয়া করে পেট হয়ে গেছে আমার একেবারে টাপুস। উফ কি লাগলো হাঁটুটাতে। যাই হোক, এনিওয়েজ আজকে হচ্ছে শনিবার। আজকে শনিবার সন্ধেবেলার মধ্যে আমার একটা ছোট্ট কাজ আছে, পেন্ডিং কাজ। সেই কাজটা যদি হয়ে যায় তাহলে আগামীকাল হচ্ছে 1 সেপ্টেম্বর, মানে রবিবার। তো আগামীকাল আমি একটা ছোট্ট রাইডে বেরোবো, যদি আমার কাজটা কমপ্লিট হয়ে যায়। আর রাইডটা কী নিয়ে এবং কোথায় যাচ্ছি না বৃত্তান্ত সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, সেটা যদি আমি রাইডে যেতে পারি অবশ্যই ভ্লগ হবে এবং সেটাও কিন্তু তোমরা জানতে পারবে এবং সমস্ত কিছু দেখতেও পারবে। সো এনিওয়েজ আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা আগের ব্লগে এবং তারও আগের ব্লগে কিন্তু অনেক ভালো ভালো পজিটিভ কমেন্ট করেছো, আমার বেশ ভালো লাগছে কমেন্টগুলো পড়ে তোমাদের। এনিওয়েজ সো উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।